ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। 1860 সালে দিনাজপুর জেলার অধীনে ঠাকুরগাঁও মহকুমা গঠিত হয়। ঠাকুরগাঁও জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 ফেব্রুয়ারি এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলার জেলা কোড 2। ঠাকুরগাঁও জেলার আদি নাম ছিল নিশ্চিন্তপুর। এই জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য পাওয়া যায়। বর্তমান জেলা সদর থেকে 8 কিলোমিটার উত্তরে অবস্থিত আকসা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে 2 ভাই বসবাস করতেন, যারা সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির কারণে সেই এলাকায় পরিচিত ছিলেন। স্থানীয় লোকজন চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি নামে অভিহিত করতেন। পরবর্তী সময়ে ঠাকুরবাড়ি নামটি ঠাকুরগাঁও নামে পরিচিতি লাভ করে। এছাড়া অনেকের মতে এই এলাকায় ঠাকুর পরিবারের সংখ্যা বেশি হওয়ায় এলাকাটির নাম ঠাকুরগাঁও নামকরণ করা হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে ঠাকুরগাঁও জেলা 6 নং সেক্টরের অধীনে ছিল। ঠাকুরগাঁও জেলার মোট আয়তন 1809.52 বর্গ কিলোমিটার। এর পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পঞ্চগড় জেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ ও দিনাজপুর জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যা প্রায় 13,80,000। ঠাকুরগাঁও জেলায় উপজেলা সংখ্যা 5টি, যথাক্রমে ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি, হরিপুর ও পীরগঞ্জ। পুলিশ থানা সংখ্যা 5টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 3টি। ঠাকুরগাঁও টাঙ্গন নদীর তীরে অবস্থিত। এছাড়া নাগর, পাথরাজ, কুলিক, তিরনি প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। ঠাকুরগাঁও জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, সনগা শাহী মসজিদ, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, জগদ্দল রাজবাড়ি, ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঢোলহাট মন্দির, বালিয়াডাঙ্গি সূর্যপুরী আমগাছ, ফানসিটি পার্ক প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুরগাঁও জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে রাজনীতিবিদ মির্জা রুহুল আমিন, রাজনীতিবিদ রেজানুল হক চৌধুরী, রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুরগাঁও জেলা সূর্যপুরী আমের জন্য বিখ্যাত। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন।